আলহামদুলিল্লাহ আমি সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের শানে নজুল হলো, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন আসি তখন আমাদের দিলটা খুশি হয়ে যায়। আপনাকে দেখলে আমাদের মনটা খুব হাস্যোজ্জ্বল লাগে, দিলটা মানে খুশ থাকে। কিন্তু যখন আপনার মজলিস থেকে আমরা দূরে যাই তখন আমাদের দিলের মধ্যে খুব কষ্ট অনুভব করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা আপনাকে দেখি, দেখা সম্ভব, আখিরাতে কি আপনার সঙ্গে আমাদের দেখা হবে কিনা? যেহেতু আপনি রাসূল, নবী, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, আপনি অনেক ঊর্ধ্বে থাকবেন, আল্লাহর কাছে থাকবেন, তো আমরা অনেক দূরে থাকবো, আমাদের সঙ্গে আপনার মোলাকাত হবে কিনা? এবং বিশেষ করে এই কথা সাহাবারা যখন বললেন তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আযাদ করা গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা, উনি এত পরেশান হলেন, এত কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ রাসূলের উপর এত আশিক ছিলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি দেখতে না পাই, আমাদের ময়দানে তার সঙ্গে হতে না পারি, এই আফসোসে তিনি কাঁদতে থাকলেন। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের এই আয়াতখানা নাযিল করলেন, সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যদি দুটি কাজ করে, দুটি কাজ কি আল্লাহ বলেন সেই কথা এই আয়াতের মধ্যে, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, দুইটি কাজ হলো, একটি কাজ হলো আল্লাহর ইতাআত করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহ তাআলার হুকুমের কোনো লঙ্ঘন না করা, সর্বাবস্থায় আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করা। আর দ্বিতীয় কাজ হলো রাসূলা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, রাসূলের সুন্নাতের তাবেদারি করা। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানবে, রাসূলের সুন্নাতের তাবেদারি করবে, তারা শুধু নবী নয়, তারা চার শ্রেণীর লোকের সঙ্গে তারা সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের কামের মসজিদ সুন্নাত আল্লাহ কাসির রহমান এই আয়াত দলিল যে আমরা আমাদের